রহমানির রহিম। আমি একটি ইসলামিক ঘটনা বলবো। ঘটনাটি হলো মুসা নবীর আমলের। একদিন মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিল। রাস্তার মধ্যে এক মহিলার দেখা হলো। মহিলা বলল, নবীজি তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও? নবীজি বলল, হ্যাঁ। তারপর মহিলাটি বলল, আমার বাচ্চা হবে কি হবে না একটু জিজ্ঞেস করো তো আল্লাহর কাছে, আল্লাহ কি বলে। কারণ আমি ইতিমধ্যে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু বাচ্চা হচ্ছে না। নবীজি বলল, আচ্ছা আল্লাহর কাছে জিজ্ঞেস করলো। আল্লাহ বলল, ওই মহিলাটির আর বাচ্চা হবে না। যাওয়ার সময় মহিলা দাঁড়িয়ে অপেক্ষা করছিল, জিজ্ঞেস করলো, নবীজি আল্লাহ কি বলছে? বলছে তোমার নাকি আর বাচ্চা হবে না, এই কথাটি নবীজি বলল। মহিলাটি মন খারাপ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর রুটি বানাচ্ছিল। এক পাগল বাড়িতে এসে বলল, মা জননী আমাকে একটু রুটি খেতে দাও না, আমি অনেকদিন ধরে খাই না। পাগলটি কথা বলার পর আবার বলল যে তোমার মনে হয় বাচ্চা হয় না, আমি দোয়া করব বাচ্চা হবে। মহিলাটি রেগে বলল, আল্লাহ বলেছেন বাচ্চা হবে না আর তুমি বাচ্চা হবে দোয়া করবে? দরকার নেই দোয়া করার, তুমি খেয়ে যাও। এই বলে রুটি দিল। পাগলটি খেয়ে চলে গেল। দোয়াও করেছিল, মহিলার দোয়ার মধ্যে কোনো গুরুত্বই দেয়নি। কিছুদিন পর মহিলা গর্ভবতী হলো। একে একে 3 বছরে 3টি বাচ্চা হলো। তারপর মুসা নবীর কানে খবরটি গেল। মুসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ বলল, কেন? কারণ পাগলের আল্লাহ ও মহিলাকে বাচ্চা দিল আর তুমি বললা না। মুসা নবীর কথাগুলোর ধরন একটু হাস্যকর বা একটু কঠিন এরকম টাইপের ছিল। তারপর আল্লাহ বলল, কেন যে আমি ওই মহিলাকে বাচ্চা দিয়েছি বলছি, তুমি একটা বাটি নাও আর একটা চাকু বা ছুরি নাও। আমার মানুষের মাংস খেতে মনে চাচ্ছে, তুমি সন্ধ্যাবেলা মানুষের মাংস নিয়ে আসবে, যে আমাকে মাংস দিবে তার কাছ থেকে। নবীজি বলল, আচ্ছা দাও। তারপরে বাটি নিয়ে পুরো শহর ঘুরলো, কেউ মাংস দিল না। সবার কাছে গেল, বলল আল্লাহ মাংস খেতে চাই, একটু মাংস দাও। কিন্তু কেউ দিল না। নিরাশ হয়ে যখন সন্ধ্যাবেলা আল্লাহর কাছে খালি বাটি নিয়ে ফিরছিল, রাস্তার মধ্যে ওই পাগলের সাথে দেখা। পাগল বলল, কোথায় যাচ্ছ তুমি? নবীজিকে বলল, মুসা নবীকে। মুসা নবী বলল, এরকম ব্যাপার, তোমার কাছে আর কি বলবো, তোমার শরীরে তো মাংসই নেই। কারণ পাগলটা রাস্তায় ঘুরে, ওর শরীরে মাংস ছিল না, কঙ্কালের মতো শরীর প্রায়। পাগলটা বলল, আমার শরীরে গোস্ত নেই। কিন্তু পাগলটা তার কলিজা ছিঁড়ে বাটির মধ্যে দিল। বলল, আল্লাহকে বলো যে আমার শরীরে মাংস নেই বলে আমি দিতে পারিনি, আমার এই কলিজাটা খেয়ে যেন আল্লাহ একটু তৃপ্তি পায়, আল্লাহ একটু সন্তুষ্ট হয়। তারপর মুসা নবী আল্লাহর কাছে নিয়ে বলল, পাগল দিয়েছে। আল্লাহ বলল, দেখো এত মাংসাশী অনেক মানুষ আছে, মোটা মোটা, সবার কাছে গিয়েছে, কেউ একটু মাংস দিল না। আর দেখো এই পাগলটার শরীরে মাংস নেই, রাস্তার পাগল আমাকে কলিজা কেটে দিয়ে দিয়েছে। আর ওই পাগলের কথায় আমি ওই মহিলাকে বাচ্চা দিব না, কার কথায় দিব? তোমার শরীরেও তো মাংস ছিল, তুমিও তো দিলে না। তো তোমার কথায় দিব না, ওই পাগলের কথায় বাচ্চা দিব মহিলাকে। এটাই পৃথিবীতে একটা ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যারা জয়ী হয় তারা আল্লাহর সবচেয়ে কাছে থাকে, সবচেয়ে প্রিয় থাকে। ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম।